আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করতে চাইছি তাকওয়াটা কি, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাকে তাকওয়া শিখাবে। আজকে বিশ্বাস করুন, যার বাড়িতে একটা মোবাইল রয়েছে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, এই মানুষটি কি দিনের বেলা ছবি দেখা থেকে বাদ আছে? তাহলে রোজা গেল কই? আমার কথা বোঝেননি? রোজা থেকে যদি কেউ মদ খায়, রোজা থাকবে তো? মদও তো, মদ খাওয়া তো বুখারী হাদিস দিয়ে হারাম, ছবিও বুখারী হাদিস দিয়ে হারাম। একটা করলে রোজা যায়, আরেকটা করলে রোজা থাকে কেমনে? কথা কোনো দেখেন কি হলো বলেন? অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি ব্যবহার করেন না দিনের বেলা, একেবারে বাদ দেন, দরকার নেই আমার। যে যুগে মোবাইল ছিল না সেই যুগে মানুষ চলেনি, তাহলে আজকে কেন আমি চলতে পারবো না? আমার ইমান নষ্ট করার জন্য, আমার আমল নষ্ট করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা দিন দিন একটা করে জিনিস বের করবে, যেটার দ্বারা আপনাকে পরিপূর্ণ শুধু খেলাবে, তারা গুনার সাগরে ঢেউ খেলাবে এবং ডুবাই দিবে জাহান্নামে, আপনাকে জান্নাতে যেতে দিবে না। এই জন্যই হাজার হাজার লাখ লাখ বাতিল ফেরকার মুন্সিকে তারা টাকা দিয়ে কিনবে, আর তাদের পক্ষে মিথ্যা কথা বলায় তাদের ইমান নষ্ট করবে, আপনারও ইমান নষ্ট করে দেবে। এই কথাগুলি বলবে কে? বললেই তো ভণ্ড। হুজুরদের বিরুদ্ধে বলে এত বড় কথা, কত কোন দিকে যাব আমি? হুজুর যদি সরাসরি মদ খায় তাও তার বিরুদ্ধে কোয়া হবে না, কেউ হুজুর কথা কোনে কি? ওরে বাবা, আমি আপনাকে কি বুঝাবো? আমি কোন হুজুরের বিরোধী? আজ পর্যন্ত কোনো হুজুরের বিরোধী আমি না। আল্লাহ এবং নবীর পক্ষে যারা কাজ করছে, সে যে দলের হোক, সে আমাদের মাথার তাজ। আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণ যারা করছে ধর্ম নিয়ে, এরা যে দলের হোক, আমার বাবা হোক, ওর সাথে আমার জুলুম নেই, কিন্তু ওর কাছে আমি ঈমান বিক্রি করব না। এটাই তো আমাদের কাজ নাকি? এর চেয়ে বেশি কিছু? তাহলে এর জন্য কত কি দেখেন। শুধু আমি আল্লাহ এবং নবীর পক্ষে বলি, যার কারণে আমি ভণ্ড। আর যারা ক্যানভাসার, আপনার দলের পক্ষে ক্যানভাস করবো, আপনি বাপরে হক্কানি আলেন, কিন্তু আল্লাহ এবং নবীর ক্যানভাস করতে গিয়ে আপনার দলের 2 নম্বরের বিরুদ্ধে যায়, কয় এটা ভণ্ড, বিতর্কিত।